নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো যে সকল স্টুডেন্ট এনআইএস এর মাধ্যমে অন ডিমান্ড পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ, তোমরা অ্যাডমিশন তো এনআইএস এর অন ডিমান্ডে নিয়ে নিয়েছো, কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের অ্যাডমিশন ফর্ম কিভাবে এবং কবে তোমরা ডাউনলোড করতে পারবে, তোমরা পরীক্ষা যাওয়ার আগে তোমাদের স্টুডেন্ট আই কার্ড লাগবে, সেই আই কার্ডটা কিভাবে ডাউনলোড করবে এবং কবে ডাউনলোড করতে পারবে, এবং পরীক্ষার সময় তোমাদের হল টিকিট লাগবে, এই হল টিকিটটা কবে তোমরা ডাউনলোড করতে পারবে, কিভাবে ডাউনলোড করবে, স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে স্ক্রিন রেকর্ড অন করে তোমাদের ড্যাশবোর্ড ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিশন ফর্ম, স্টুডেন্ট আই কার্ড ও হল টিকিট তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, সর্বপ্রথম আমি আমার এনআইএস এর ড্যাশবোর্ড ওপেন করার জন্যে গুগলে সার্চ করেছিলাম এনআইএস স্টুডেন্ট লগইন করাতে আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে এসেছে যেখানে চাইছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তার নিচে দেখো লেখা আছে লগইন ভায়া রেফারেন্স নাম্বার অর এনরোলমেন্ট নাম্বার। তো আমি এটার উপরে ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম আমার সামনে রেফারেন্স নাম্বার চাইছে, এনরোলমেন্ট নাম্বার চাইছে আর ডেট অফ বার্থ চাইছে। তো আমি আমার স্টুডেন্টের এখানে রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিলাম এবং তার এখানে ডেট অফ বার্থটাও বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের স্টুডেন্ট আই কার্ড এবং তোমাদের হল টিকিট এবং অ্যাডমিশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে আমার স্টুডেন্টের রেফারেন্স নাম্বার, ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি, এখানে লগইনে প্রেস করব। যখন প্রেস করলাম এমন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, পেজটাকে হালকা করে স্ক্রল করে উপরের দিকে উঠলাম। ওঠার পরে দেখো যেহেতু আমার এই স্টুডেন্টের অ্যাডমিশন কনফার্ম হয়েছে, অ্যাডমিশন কনফার্ম হলে রোল নাম্বার জেনারেট হয় এক, আর দ্বিতীয় অ্যাডমিশন কনফার্ম হলে এই যে প্রিন্ট বলে অপশনটা আছে, প্রিন্টের নিচে দেখো অ্যাডমিশন ফর্ম আর আই কার্ডের অপশন কিন্তু চলে আসবে। তো আমরা অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম স্টুডেন্টের কিন্তু এখানে কিন্তু অ্যাডমিশন ফর্ম ওপেন হয়ে গেছে। অ্যাডমিশনের ফর্মে সমস্ত কিছু দেওয়া আছে, কোন সাবজেক্টে টিউসি করবে, কোন সাবজেক্টে টিউসি করবে না, কোথায় পরীক্ষা পড়বে, কোন বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কবে তার কি পরীক্ষা না পরীক্ষা, সমস্ত কিছু তোমরা এই অ্যাডমিশন ফর্মে পেয়ে যাবে। আমরা এটাকে ব্যাকে যাব। এবার যাব আই কার্ড। এই আই কার্ডে ক্লিক করব। আই কার্ডে ক্লিক করলে কিন্তু আমার স্টুডেন্টের আই কার্ডটা আমাদের সামনে চলে এসেছে। এই আই কার্ডটা কিন্তু পরীক্ষা হলে সবথেকে বড় ভূমিকা কিন্তু এই আই কার্ডের। আই কার্ড না নিয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। সময় মতো আই কার্ডটাকে প্রিন্ট আউট বার করে ল্যামিনেট করে নেবে। এবার আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে স্যার আমরা যে পরীক্ষাতে বসবো, পরীক্ষার হল টিকিট কীভাবে ডাউনলোড করব? দেখো এখানে লেখা আছে অন ডিমান্ড এক্সাম ডেট, তার নিচে দেখো লেখা আছে কনফার্ম ডেট অ্যান্ড রিবুকিং সিট, তার নিচে দেখো লেখা আছে হল টিকিট অন ডিমান্ড। এই হল টিকিট অন ডিমান্ডের উপরে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে এসেছে যে আমাদের কোন স্কুলে পরীক্ষা, কোন সাবজেক্ট, কোন ডেটে পরীক্ষা, সমস্ত কিছু আমরা কিন্তু এই হল টিকিটের মাধ্যমে জানতে পারবো। এবং এই পরীক্ষার সময় এই হল টিকিটের গুরুত্ব কিন্তু খুব। এই হল টিকিটটা কিন্তু আমাদেরকে এখান থেকে প্রিন্ট আউট বার করে আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছো বা অন্য লোকের মাধ্যমে এনআইএসের অন ডিমান্ডে অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলবো অ্যাডমিশন ফর্ম, স্টুডেন্ট আই কার্ড এবং হল টিকিট এই তিনটে জিনিস কিন্তু প্রিন্ট আউট বার করে দরকার পড়লে একটা ল্যামিনেট করে বাড়িতে রেখে দেবে, আর একটা কপি কিন্তু পরীক্ষা হলে নিয়ে যাবে। বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্যে, বিভিন্ন সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফর্ম, তোমার হল টিকিট, তোমার আই কার্ড ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাই বলবো এগুলো কিন্তু একটা কপি করে প্রিন্ট আউট বার করে ল্যামিনেট করে রাখার জন্যে। চলো তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরলাম যে তোমাদের হল টিকিট কীভাবে ডাউনলোড করতে হয়, আই কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, অ্যাডমিশন ফর্ম কীভাবে ডাউনলোড করতে হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরলাম। পরের একটা ভিডিওতে দেখাবো যে তোমরা যে টিউসি করেছো অরিজিনাল মার্কশিট কীভাবে তোমরা পাঠাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতজন তোমরা টিউসি করেছো এবং অরিজিনাল মার্কশিট কীভাবে পাঠাতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো। চল তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম কিভাবে তোমরা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে পারবে, কিভাবে তোমরা
স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করতে পারবে, কিভাবে তোমরা তোমাদের হল টিকিট ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্য। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।